শীত চলে এসেছে। ডিসেম্বর মাস, জানুয়ারি মাস সামনে, বাংলাদেশের সবচেয়ে শীতলতম মাস জানুয়ারি। এর আগে ডিসেম্বরে আমরা কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বা শীতের যে অনুভূতি সেটা বেশ টের পেয়ে থাকি। কিন্তু একবার খেয়াল করেছেন যে আমাদের পাশে দরিদ্র মানুষজন যারা রাস্তায় ঘুমায়, আমরা দেখি যে অনেক বহুতল বিল্ডিংয়ের সামনে রাস্তায় ঘুমায় তারা। তাদের মধ্যে যারা বহুতল ভবনে থাকেন তাদের মধ্যে একটা মানচিত্রের মতো আঁকা না, মনে হচ্ছে একটা লাইন আঁকা, একই মানচিত্রের দুটো ভাগ। কিভাবে? যারা বহুতল বিল্ডিংয়ে থাকি আমরা, তারা আমরা অনেকেই ফিড আপ থাকি আমাদের লাইফ নিয়ে, বা আপনারা যারা থাকেন ফিড আপ থাকেন যে না, ভাল লাগে না কিছু, আমরা দামি দামি ব্ল্যাঙ্কেট, কম্বল, কমফোর্ট আরও কত কী ইউজ করি। তারপর আমরা বলি ভাই কী শীত, কী শীত, আর শীতে পারা যাচ্ছে না, উঠতে ইচ্ছা করতেছে না। আর বাইরে যারা রাতে শুয়ে থাকে তাদের কী অবস্থা? তাদের না আছে দামি কোনো কম্বল, পাতলা ব্ল্যাঙ্কেট এসব ইউজ করে থাকে, জড়ো সড়োয় শুয়ে থাকে, অনেকে তাও পায় না। তাদের জীবনটা একবার ভাবেন। অবশ্যই এটা আমাকে ভাবার সময় নেই, কারণ বহুতল মানুষের বহুতল বিল্ডিং যারা থাকে তাদের এসব নিয়ে ভাবার সময় নেই। হু কেয়ারস? আমরা আসলে কেয়ার করি না। আমরা গরিব দেখলে সিম্পিতি দেখাই, কোনো প্রোগ্রামে গেলে বা মাস পিপল গ্যাদার হলে তাদের সামনে আমরা বলি যে হ্যাঁ গরিবের জন্য আমরা এই করবো এই করবো, বাট আসলে আমরা গরিব মানুষকে নিয়ে মজা করি। প্রপার কোনো স্টেপ নিই না যার জন্য মানুষকে কীভাবে দারিদ্র থেকে বের করা যায়। হ্যাঁ, অনেকে বলবেন যে তারা নিজেরাই চায় না, আমরা কীভাবে যাবো? ইটস ট্রু, বাট সবাই তো আর এক না। 10% লোক চায় না বলে আপনি 90% লোকের জন্য চেষ্টা করবেন না। আমাদের দেশে যেসব রাজনীতিবিদরা ফেনা তুলে ফেলে গরিবের জন্য রাজনীতি করি, তা আপনি যার জন্য রাজনীতি করেন সে রাস্তায় ঘুমাচ্ছে, শীতে কাঁপছে, আর আপনি বিদেশ থেকে আনা কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছেন দামি বিছানায়। কি অদ্ভুত না? হুম। আপনি কাজ করেন যে অফিসে, সেই অফিসের বসের চেয়ে আপনার কম্বলের দাম বেশি। অদ্ভুত না? অদ্ভুত তো, অদ্ভুত না? এরা হচ্ছে জনগণের আপনার সেবক, বুঝছেন ব্যাপারটা? সরকারও মুখে মুখে খুব বড় বড় কথা বলবে, আর এই গরিব মানুষ, নিজে আপনি কোথায় ঘুমান? সরকারি বাসভবন, যারা সরকারি কর্মকর্তা, মন্ত্রী এমপি, তারা কোথায় ঘুমান? একদিন রাত্রে এসে ঘুমান তো তাদের সাথে, গার্ডস আছে, ঘুমান একদিন তাদের সাথে। আপনি কীরকম তাদের নেতা আপনি দেখি, দুটো দিন রাত পার করেন তাদের সাথে, এই গার্ডস নাই। আরে ভাই, সেই রাত হলে বিশাল বিশাল সব অ্যাপার্টমেন্টে থাকে, শীতে অনেকে আবার রুম হিটার ইউজ করে, তারা তো টেরই পায় না বাইরে কি। বাংলাদেশটা অদ্ভুত দেশ। দেশে মানুষ আপনার নাম নিয়ে বলবে আপনার জন্য রাজনীতি করি, বাট সে আসলে তার ব্যক্তিকেন্দ্রিক জন্য রাজনীতি করে। ইটস ট্রু। কি অদ্ভুত ভাই, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমরা কাজ করি, ঘোড়ার ডিম হেডা। মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করলে এই বাংলাদেশের সাধারণ মানুষ ঘুমাবে বড় বড় অ্যাপার্টমেন্টে, আপনারা ঘুমাবেন হচ্ছে ছোটো ছোটো অ্যাপার্টমেন্টে। আমি বলছি না রাস্তায় ঘুমান। অপোজিশন আমরা কেন দেখতে পাই? বলদ মনে করেন, আসলে আমার জনগণ বলো। কেউ প্রশ্ন করেছেন কখনো নেতার বাড়ি কেন বড় হয় সবচেয়ে? নেতার বাড়ি কেন সুন্দর ডুপ্লেক্স বাড়ি হয়? নেতার বাড়ি কেন আটতলা হয়? আর যে জনগণ যে জনগণের জন্য রাজনীতি করতেছেন, যে রাস্তায় ঘুমায়, তার ঘরে টিন দিয়া, গোলপাতা দিয়া। অবশ্যই টিন গোলপাতার ঘরে যে সুখ, সেই সুখ আপনাদের অ্যাপার্টমেন্টে নাই। সত্যি কথা। আর আল্লাহ এই সুখ দিয়ে দেবেও না, কারণ আল্লাহ ন্যায় বিচার। ফাইজলামি করেন না মানুষের সাথে। অফিসের কর্মচারী অফিসের বসের চেয়ে আপনার জীবন ভালো, আপনি কেমন কর্মচারী? আপনার তো গা ধাক্কা দিয়ে বের করে দেবে অফিসের বস। আর আপনি আর আমরা জনগণ কি সহজ সরল দেখেন, আমরা নেতাদের তারপরে সম্মান করি, তারা আসলে আমরা সম্মান করি, তাদের ভালো ভালো কথা বলি, তাদের পাশে যাই, অনেকে তো তাদের জন্য জীবনও দিয়ে দিই। পেয়েছেন এরকম জনগণ আল্লাহ দিলে? থাকেন এই ভাঙ্গান। কার আছে কোনো নেতার যে আমি শীতের দারিদ্র মানুষের সাথে 2-3 দিন রাস্তায় শোবো? একদিন শুয়ে দেখেন না, শুয়ে দেখেন, ফিল করেন আপনার নেতা, ফিল করেন। বোতল ভবনে থেকে বাসার সামনে বস্তি, ওই বস্তি কীভাবে উদ্ধার করে দেবেন, ওই বস্তি কীভাবে উঠাবেন সেই চিন্তা করেন আপনারা। হ্যাঁ, অনেকে বলেন ভাই বস্তি সরকারি জায়গায় দখল করে, ট্রু, বাট এই মানুষগুলো থাকবে কোথায়? প্রপার ব্যবস্থা করেন, তারপর তাদের উঠে দেন, সমস্যা নেই। প্রপার ব্যবস্থা করবেন না, তাদের লাথি দিয়ে উঠে দেবেন কেন? ভাইজলেন, আপনারা বড় সরকারি জায়গায় দখল করে বাড়ি করেন না? যারা নেতা দখল করেন না? বলতে পারবেন করেন না? শীতে মানুষ কাঁপছে, আর আপনি ওই দেখবেন কিছু কিছু সময় এলাকায় মাইকিং করে
আজ অমুক সাহেব কম্বল দিবে, বাবা রে বাবা, তুই এমন ই করতেছ, উনি তো রাজনীতিবিদ, উনি তো দিবেই, কিন্তু জনগণ তো রাজনীতি করে। এ নিয়ে তো মাখামাখি কিসের? স্ট্রেঞ্জ আমাদের আমাদের আসলে পুরো সিস্টেমটা স্ট্রেঞ্জ, আমাদের সে মানুষও স্ট্রেঞ্জ, আর নেতারা তো ভাই ব্যক্তিকেন্দ্রিক, নিজেদের উন্নয়ন করে, হাজার গুণ উন্নয়ন হয় ক্ষমতা পেলে। এটা হয়ে যাচ্ছে, ওখানে এটা হবে না ভাই, চেঞ্জ হবে না, আমি তো মনে করি না চেঞ্জ হবে।